যে আল্লাহ তাআলা এই মোহরের ব্যাপারে গুরুত্বপূর্ণভাবে নির্দেশনা দিয়েছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে খুশি মনে তাদের মোহরগুলো দিয়ে দাও। এখন এই মোহর দেওয়া তো দূরের কথা, আমরা এমনভাবে মোহর নির্ধারণ করা হয় যেটা ছেলের সাদ্দাদিন। যাই হোক, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এটারও একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে এই যে ছেলের পক্ষ থেকে আবার মেয়ের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক আবার নির্ধারণ করা হয়। কথা বলেন ঠিক না বেটি? অথচ এই যৌতুক এটা একটা সামাজিক ব্যাধি, এবং এটা এমন একটা ব্যাধি, যৌতুকের কারণে অনেক নারীর সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে। অথচ যৌতুক এটার কোনো বিধান কোরআন হাদিসে ইসলামে নেই, বরং বিধান আছে এই যে তোমরা বিবাহ করে মোহর পরিশোধ করে তারপরে মেয়েকে নিয়ে আসো। নিয়ে আসার পর যেদিন বিবাহ সম্পন্ন হলো তারপর দিন ছেলের বাড়িতে তোমরা কি করো? অলিমা করো। কি করো? অলিমা করো। অলিমা মানে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে তোমরা খাওয়াও। এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে সুন্নতি নিয়ম। আমরা এই সুন্নাতকে আমরা তো মানিই না, বরং যে মেয়ের বাড়িতে বিবাহ হলো, একটা মেয়েকে জন্মের পর থেকে লালন পালন করে বিবাহ পর্যন্ত উপনীত হওয়ার পরে সেই বাবার কতটা খরচ সে বাবাই জানে। সেই বাবার উপর দিয়ে আবার উল্টো মেয়ের বাড়িতে বিশাল আয়োজন করতে হয়। বিশাল আয়োজন করে অনেক টাকা পয়সা খরচ করে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ থেকে আত্মীয় স্বজন গিয়ে খেয়ে দে, আবার এসে আবার যতদিন পর্যন্ত এই আত্মীয় থাকবে ততদিন পর্যন্ত ছেলের বাড়ির আত্মীয়রা মেয়ের বাড়িতে যাবে, গিয়ে সাধ্যমতো আপ্যায়ন না পেলে আবার সেটা নিয়ে বিভিন্ন ঝামেলা হয়। হয় কি হয় না? এই যে আমাদের সামাজিক একপক্ষ নীতি, এইটা বর্জন করতে হবে। কোরআন কি বলে, হাদিস কি বলে, ইসলাম কি বলে? ইসলাম বলে ছেলে যখন বয়সপ্রাপ্ত হবে তার বিবাহ দেওয়ার পরে তোমরা ছেলের উপরেই সব দায়িত্ব। ছেলে এই মেয়েকে পরিচালিত করবে এবং তার ভরণ পোষণ সব কিছু দিবে। পরিচালিত করার পরে মৃত্যু পর্যন্ত এই ছেলের উপরে দায়িত্ব থাকবে। উপরন্তু আমরা কি করে থাকি? মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক নিয়ে থাকি। অথচ এই যৌতুক প্রথা এটা ইসলামে আদৌ কখনো ছিল না, এখনো নাই। কিন্তু এটা আমাদের মানুষের পক্ষ থেকে আমাদের সামাজিক রীতিনীতির কথা বলে আমরা এই প্রথাটা নিজেরাই তৈরি করে নিয়েছি, নিজেরাই আমরা কি করে নিয়েছি? বানিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই যৌতুক প্রথা কি হারাম। ইসলামের নির্দেশ হলো দেনমোহর পরিশোধ করা, সেটা না করে আমরা কি করি? উল্টো যৌতুক নিচ্ছি। এই দেনমোহর যেমন অতিরিক্ত করা এটাও ঠিক না, ঠিক তদ্রূপভাবে যৌতুক প্রথা এটা হচ্ছে কি হারাম। এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। এরপরে আসেন, আমরা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, সেই ভুলটার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে সুন্দর একখানা হাদিস বর্ণিত হয়েছে। তো আজকে হয়তো বা সময় হবে না, এই হাদিসটা আগামী জুমায় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো এই এতটুকু আলোচনা থেকে আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জোড়া সৃষ্টি করেছেন, এবং বিবাহের ক্ষেত্রে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? নির্দেশ দিয়েছেন। আরো নির্দেশ আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিবাহের মধ্যে যত খরচ কম, সেই বিবাহের মধ্যে তত বরকত বেশি। সেই বিবাহের মধ্যে কি তত বরকত বেশি। আমরা আজকে বিবাহ অনুষ্ঠানের নামে আমরা কত রকম খরচ করে থাকি, যেটা অযথা। যেমন বর্তমানে একটা অনুষ্ঠান করা হয়, সে অনুষ্ঠান নাম হচ্ছে কি গায়ে হলুদ। এই গায়ে হলুদ নামে কোনো অনুষ্ঠান ইসলামে ছিল না, আজও নাই। এটা মানুষের বানানো ভারতীয় প্রথা, ভারতীয় কালচার, হিন্দু খ্রিস্টানদের কালচার। এটা আমরা আজকে মুসলিমদের কালচার বানিয়ে নিয়েছি।
আর আমাদের যেটা প্রকৃত কালচার, প্রকৃত যেটা সংস্কৃতি, সেটার থেকে আমরা অনেক দূরে। গায়ে হলুদ নামে কোনো অনুষ্ঠান আছে? নাই। অথচ এর মাধ্যমে, গায়ে হলুদের মাধ্যমে কত অশ্লীলতা, কত বেহায়াপনা, কত আর্থিক অপচয়, কত গান বাজনা বাজে, সেটা আপনারাই জানেন। কারণ সমাজের মধ্যে যখন বিবাহ সাথী অনুষ্ঠান শুরু হয়ে যায়, গায়ে হলুদ, তারপরে ছেলেদের বাড়িতে মেয়েদের লোকজন আসে, মেয়েদের বাড়িতে ছেলেদের লোকজন আসে, এই যে অশ্লীলতা বেহায়াপনার একটা অবস্থা, এই অবস্থার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বিবাহের মধ্যে যত খরচ কম, সেই বিবাহের মধ্যে তত বরকত বেশি। বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে বিবাহ অনুষ্ঠানটা সম্পাদন হবে কোথায়? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, অনেক সাহাবার বিবাহ সম্পাদন হয়েছে মসজিদের মধ্যে। কোথায়? মসজিদের মধ্যে। এমনকি আমাদের সাইয়্যিদিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে বিবাহ, সেই বিবাহটাও মসজিদে নববীতে সম্পাদন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে সেটা করি? আমরা মনে করি মসজিদের মধ্যে আবার বিবাহ পড়াবো, এটা ফকিরি অবস্থা। কি ভাই, ঠিক না? বিবাহ হবে ধামধুমের সাথে, গান বাজনা হবে, নাচ গান হবে, আমোদ ফুর্তি হবে, কি ভাই, হলুদ মাখামাখি হবে, এটা আমরা চাই। কথা কি ভুল বললাম? অথচ এগুলো সব হচ্ছে শয়তানি কালচার, শয়তানি আদর্শ। এগুলোর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী আদর্শ অনুসরণ করতে হবে। আর যদি ইসলামী আদর্শ অনুসরণ আমরা না করি, তাহলে আমাদের বিবাহিত জীবনে কল্যাণ তো আশা করতেই পারি না আমরা, বরং প্রত্যেকটা পদে পদে আমরা অকল্যাণ আর অমঙ্গল আর শয়তানের ধোঁকার আমরা অবস্থায় পতিত হব। এজন্য আমাদের উচিত যে বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামী নির্দেশনা আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা বললাম, এর উপরে ইস্তেকামত থেকে আমল করার তৌফিক দান করুন। আর বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।